ইরানের বিরুদ্ধে যে কোনো সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে মার্কিন ইসরায়েল জোট গোপনে এমনই এক ভয়াবহ ছক করছে জাইনবাদীরা। আর তা থেকে উত্তরণে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। এমনই এক বিস্ফোরক অভিযোগ তুলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন জাতিসংঘের উচ্চপদস্থ কূটনীতিক মোহাম্মদ সাফা। মানবতার বিরুদ্ধে এই সম্ভাব্য অপরাধের সাক্ষী হতে চান না জানিয়ে তিনি ইতিমধ্যেই জাতিসংঘের সব ধরনের দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। পশ্চিম এশিয়ায় যখন যুদ্ধ পরিস্থিতি তুঙ্গে, তখন একজন প্রভাবশালী কূটনীতিকের এমন তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। সাফা জানান, জাতিসংঘ বর্তমানে ইরানে পারমাণবিক হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও প্রস্তুতির কাজ চালাচ্ছে। নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতের মতো ভয়াবহ পরিস্থিতি ঠেকানোর এটি শেষ প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন তিনি। সাফা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন যে জাতিসংঘের শীর্ষ নেতৃত্ব একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় কাজ করছে এবং সেখানে ভিন্নমত দমন করা হচ্ছে। তার দাবি, ইরানকে বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে তুলে ধরতে পরিকল্পিতভাবে মিসইনফরমেশন ক্যাম্পেইন বা অপপ্রচার চালানো হচ্ছে। গাজা ও লেবাননে সামরিক অভিযানের যৌক্তিকতা দেখাতে যে কৌশল ব্যবহার করা হয়েছিল, ইরানের ক্ষেত্রেও একই পথে হাঁটা হচ্ছে বলে তিনি সতর্ক করেন। তেহরান প্রায় 1 কোটি মানুষের শহর। এই বিপুল জনসংখ্যার পাশাপাশি প্রাণবৈচিত্র্যের কথা স্মরণ করিয়ে দিয়ে সাফা বলেন, একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ উস্কে দিতে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি সাধারণ মানুষকে এই সম্ভাব্য ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।